আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজ তোমাদের নতুন গণিত বইয়ের 53 এবং 54 পৃষ্ঠার সমাধান তুলে ধরছে। প্রথমে একটি অঙ্ক তোমরা লক্ষ্য করছো। রিমার কাছে লাল ও নীল রঙের দুইটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য এত মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য এত মিটার। কোনটি বড়? একটু লক্ষ্য করে দেখো, এখানে 3/4 আছে, এখানে 2/3 আছে। এখানে দেখো, এখানে হরগুলো সমান নয়, আবার লবগুলো সমান নয়। তো সমহর বা সমহর হলে, সমান হর বা সমহর হলে সহজেই তুলনা করতে পারতাম, কিন্তু এখানে তাও নেই। এখানে তুলি বলেছে, চলো আমরা সমতুল ভগ্নাংশের ধারণা ব্যবহার করি। সমতুল ভগ্নাংশ কিভাবে করা যায়? হ্যাঁ, তাহলে এই ভগ্নাংশগুলোকে একই হর বা সমহর বা সাধারণ হর বিশিষ্ট করতে পারব। যখন হরগুলো একই হয়, তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। অর্থাৎ হর যদি একই হয়, এখানে একটি প্রশ্ন আছে, মনে করো হরগুলো একই হলে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। যদি হরগুলো একই থাকে, অর্থাৎ নিচেরটা বড় একই থাকে, তাহলে যার লব বড় সেটাই বড়। তো এখানে দেখো, একটা রাফি, এই যে 2/3 মিটার, আর আরেকজনের আছে 3/4 মিটার, তাই না? এখানে কিভাবে সমহর করেছে একটু দেখো। অ্যাট ফার্স্ট যদি আমরা এই ভগ্নাংশের দিকে খেয়াল করি, ভগ্নাংশ লব এবং হরকে 2 দ্বারা গুণ করেছে, 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6। 3 দ্বারা গুণ করে 3 দুগুণ 6, 3 তিরিকে 9। 4 দ্বারা গুণ করে এটাকে 4 দুগুণ 8 আর 3 4 12। এখানে এসে পরবর্তী ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করে 6, 2 দ্বারা গুণ করে 8, 3 দ্বারা গুণ করে 3 তিরিকে 9 আর 3 দ্বারা এই 4কে গুণ করে 3 4 12। এই যে দেখো, এই দুইটা ভগ্নাংশের দিকে তাকিয়ে দেখো, এরও হর 12, এরও হর 12। তার মানে হরগুলো এখানে সমান হয়েছে। যেহেতু এখানে হর সমান, এখানে তাই লিখে দিয়েছে, এখানে এই যে 9 অবশ্যই এই 8-এর চেয়ে বড়, তাই না? তাই 9 বড় চিহ্ন 8, সুতরাং এটা বড়, তারপর এটা ছোট দিয়েছে এখানে। অর্থাৎ এটা বড় হলো। এটা কেন বড় হলো একটু লক্ষ্য করে দেখো। এই 9/12, অর্থাৎ 9-এর নিচে 12 কার? এটা না। যেহেতু 9-এর নিচে 12, এই যে এটা বড় আর এটা বড়, মানে তো এটা বড়, তাই এখানে লিখেছে। বাস, তাহলে নীল ফিতাটির বড়। এই 3/4 কি? কোন ফিতাটি ছিল? নীল অংশের ছিল। এখানে লেখাই আছে, এই যে প্রশ্নের মধ্যে, এই যে নীল, এই যে নীল, ঠিক আছে? এই যে ফিতা দিয়ে বুঝিয়ে দিয়েছি কত সুন্দরভাবে। কয়েকটি ভগ্নাংশের হর ভিন্ন হলে সেগুলোকে আমরা অসমহর বিশিষ্ট ভগ্নাংশ বলি। প্রশ্ন, অসমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? তো কয়েকটি ভগ্নাংশের হর ভিন্ন হলে সেগুলোকে আমরা অসমহর বিশিষ্ট ভগ্নাংশ বলি। এগুলোর মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশকে সমহরে পরিণত করতে হয়। এবার 3/5 এবং 2/3 ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এই যে একই রূপভাবে এই যে 3/5 আর 2/3, এটাকে
এই গুণ দিয়ে সমান লব এবং হরকে গুণ দিয়ে বের করেছে। দেখো এখানে এসে যে এটা মিলছে আর এটা মিলছে, এর 9-এর নিচে 15 আবার 10-এর নিচে 15 তুলনা করতে বলেছে। তাহলে 9 এখানে আছে 9 আর এখানে আছে 10, তাহলে 9 ছোট। দেখো এখানে অবশ্যই নিচে একটি তাকিয়ে দেখো 9 ছোট, এই যে 9 আগে লিখেছে, তারপর ছোট চিহ্ন 10, আর 9 মানেই 9/15, তাই 9/15, আর এটা হচ্ছে 10/15। আর এটা প্রকৃত যাকে যে ভগ্নাংশের মূল ভগ্নাংশে গুণ অথবা ভাগ করে পায় সেটা হচ্ছে কি 9/15, মানে তোমার এই যে 3/5, তাই 3/5, তারপর ছোট চিহ্ন 2/3। ওকে, আচ্ছা, এখানে ওটাই বুঝিয়ে দিয়েছে কোনটা মানে কোনটা, সেটাই আর কি। আচ্ছা, এর পরবর্তীতে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। হ্যাঁ, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। অবশ্যই তুলনা করব আমরা। প্রথমেই এখানে আমরা এই 1/3-এর 2 দ্বারা গুণ করতে থাকব। তাহলে 2 × 2, 3 × 2 = 6, তারপর 3 × 3, 3 × 3 = 9, 4 × 4, 3 × 4 = 12, তারপর তোমার হচ্ছে 5 × 5, 3 × 5 = 15। আচ্ছা, এখানে করতে থাকি, দেখি পাইরি কিনা। তোমার হচ্ছে যে 2 × 2, 5 × 2 = 10, 3 × 3, 3 × 5 = 15। দেখো আমরা পেয়ে গেছি, আমাকে এদিকে আর যেতেই হচ্ছে না, ঠিক আছে। তারপরে আমরা একটাবার যাই, 4 × 4, 4 × 5 = 20। যেহেতু এখানে বলেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে কিন্তু পেয়ে গেছি। এই যে দেখো 15, এখানেও 3/15 আছে। তার মানে আমরা কিন্তু এখন এখানে লিখতে পারি কোনটা ছোট আর কোনটা বড়। এই যে এটা মানে কোনটা, তাই না? এখানে 1/3 মানে কি, এই যে এটা 5/15, আর চিহ্ন কোনটা হবে, অবশ্যই এটা বড়। তারপর হচ্ছে 1/5, মানে এই যে 3/15 সমহর হয়ে গেছে, অর্থাৎ 1/3 ছোট 1/5 সমহর করে আমরা তুলনা করলাম, ঠিক আছে। এই হচ্ছে এখানে, তাহলে এত কিছুর আমাদের এখনো প্রয়োজনই হলো না, তাই না? আমরা কয়েকটা করতেই পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এবারে এখানে আবার একটি প্রশ্ন করে দিয়েছে, ড্যাশ এবং ড্যাশ হলো 3 ও 5-এর সাধারণ গুণিতক। এখানে এখানে আরও কিছু করতে হচ্ছে আমাদের। তাহলে তোমার এই যে যেমন এখানে 15 একটা বের হলো, 15টা মিলে গেল না, এরকমভাবে আরও মিলবে। তাহলে বিষয়টা আমাদেরকে একটু মোছামুছি করতে হচ্ছে। একটু লক্ষ্য করে, একটু দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। এই যে, আচ্ছা, অর্থাৎ আরও কিছু করতে হবে, তাহলে বের হবে। যেমন এখানে আমরা 6 দ্বারা দিতে পারি, 6 × 6, 3 × 6 = 18, 7, 3 × 7 = এই যে এখানে 3 × 7 = 21,
তারপর হচ্ছে 8, 3 8 24, 9, 3 9 27, 10 1 10, 3 10 30 গেল। আচ্ছা, তারপর এখানে আরেকটা এদিকে হচ্ছে তোমার 2 3 4 5 দ্বারা দিই, 5 1 5, 5 5 25, তারপর 6 1 6, 5 6 30, এই যে এই 30টা বের হবে এই জন্যে। অর্থাৎ এখানে এই যে 30, এই যে 30, তাহলে এদিকে আরেকটা মিলল, এখানে 15 আর এখানে 15, তাই এখানে লিখবো আমরা 15 30 হলো 3 ও 5-এর সাধারণ গুণিতক। এই যে 3 ও 5-এর সাধারণ গুণিতক 30, যে মিলে যাবে। দেখুন, তুমি 3-এর ঘর নামতা পড়বে, 5-এর ঘর নামতা পড়বে, প্রথমে কিন্তু 15 মিলবে, তারপর 30 গিয়ে মিলবে। ঠিক আছে। আবার 3 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু হলো 3 5 15। ওকে। ভগ্নাংশ সময়ের সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু ব্যবহার করতে হয়। এইবার টিয়া পাখির যে নিয়মটা দেওয়া আছে খুব চমৎকার। এই নিয়মেই আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি শর্টে। তার উদাহরণ দেখো, এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এখানে ভগ্নাংশে, এই যে এখান থেকে এখানে ভগ্নাংশের হর 6 ও 9, এই যে 6 ও 9, ঠিক আছে। এই 6 ও 9-এর লসাগু কত? হ্যাঁ, 6 ও 9-এর লসাগু কত আমরা তো জানি। যেমন আমরা যদি ভাগ প্রক্রিয়া বের করি, তাহলে 6 ও 9-এর লসাগু প্রথমে 3 দ্বারা ভাগ করলে 2, 3 3 9, তার মানে 3 2 6, 3 6 18 হচ্ছে লসাগু। ঠিক আছে। তাহলে এই যে 18 দেওয়া আছে, এখন এই 18কে, অর্থাৎ এই লসাগু যা বের হলো, এই 18কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ এই যে 6 দ্বারা। ঠিক আছে। তাহলে 3 বের হলো, এই 3 দ্বারা এই ভগ্নাংশের উপরের নিচে দুটাকে গুণ করতে হবে, অর্থাৎ 5 ও 6-কে এই 3 দ্বারা ভাগ গুণ করতে হবে। এই যে দেখো, সেই গুণটা এখানে করেছে। তাহলে 3 5 15, 3 6 18, এই যে 18, প্রত্যেকটাতে 18 বের হবে। অনুরূপভাবে পরেরটা দেখো 9 আছে না, ওই 18কেই ওই 9 দ্বারা ভাগ করেছে, 2 হয়েছে। এবার এই 2 দ্বারা এই যে এই 1/9 দুটাকে গুণ করতে হবে 2 দ্বারা। তো 2 1 2, 9 2 18, এখানেও দেখো 18 মিলে গেল। তাহলে এখানে 18 হলো, আবার এখানেও 18 হলো, তাই না? তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি, এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি, একটা গেল 15/18, আর আরেকটা হচ্ছে 2/18। যেহেতু তোমার 15 বড় চিহ্ন 2, অতএব তোমার এই যে যেটা আছে উত্তরে, এই যে 15/2 মানে কোনটা? এই যে তোমার এই যে 15-র নিচে 18 আর 2-এর নিচে 18। ঠিক আছে, এটাই বড় চিহ্ন, প্রথমটা বড় তাই বড় চিহ্ন। ওকে। এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। একই বিষয়, ভগ্নাংশের হর এখানে 8 আর কত? 24। তো 8 আর 24-এর লসাগু বের করি আমরা। 8 এবং 24, 8 এবং 24-এর লসাগু 2 দ্বারা ভাগ করলে 4 2 8 12। এবার আবারও 2 দ্বারা ভাগ করি, 2 6, আবারও 2 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে তোমার 2 1 2, 3 2 6। এবার সব গুণ করবো, 2 2 4, 4 2 8, 3 8 24, অর্থাৎ 24 হচ্ছে লসাগু। এখানে আমরা তাহলে লিখতে পারি 24।
ওকে, তাহলে এই 24কে আমরা এখানে তুলব, তোলার পরে এই হর দ্বারা ভাগ করব, তাই 8 দ্বারা ভাগ করে যাচ্ছে, তাহলে হবে 3 8 24, এই যে 3। ঠিক আছে, এবার এই ভগ্নাংশটা তুলব, এই যে তুলাই আছে এখানে। সো এই 3 দ্বারা এবার যে 3টা বের হলো এই 3 দ্বারা গুণ করে যাব। 3 3কে 9, 3 8 24, প্রত্যেকবার 24ই মিলবে। তারপরে এই যে আবারও সেই 24 লিখব, অর্থাৎ এই যেই 24 আর এই 24 দ্বারা উপরের যে অঙ্ক আছে এই 24 দ্বারা ভাগ করছি আমরা। 24 1 24 1 হলো। এখন এখানেও 1, এখানেও 1, তাহলে 1 1 1, 24 1 24, দেখো সব মিলে যাবে। এখন এখানে সমহরপিষ্ট ভগ্নাংশ 9 24 1 24, যেহেতু 9 বড়, ব্যাস, অতএব 9-এর নিচে 24 আর 1-এর নিচে 24। এই হচ্ছে সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আগামী ক্লাসে পরের পৃষ্ঠা থেকে তুলে ধরা হবে। ভালো থেকো, সবসময় সর্বদাই তোমাদের মঙ্গল কামনা করে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।